বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি যে নামাজ ইসলামী শরীয়তের স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ। ইমানের পরে নামাজের স্থান। আল্লাহ তাআলার নিকট বান্দার সবচেয়ে প্রিয় ও পছন্দনীয় আমল হলো নামাজ। প্রত্যেকটা নারী এবং পুরুষের জন্য প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজের নাম হলো ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। আমি আজকে আলোচনা করব প্রত্যেক নামাজের মধ্যে কয় রাকাত করে নামাজ রয়েছে। ফজরের ওয়াক্তের নামাজের মধ্যে কয় রাকাত নামাজ রয়েছে, জোহরের ওয়াক্তের নামাজের মধ্যে কয় রাকাত নামাজ রয়েছে, আসরের ওয়াক্তের নামাজের মধ্যে কয় রাকাত নামাজ রয়েছে, মাগরিবের নামাজের ওয়াক্তের মধ্যে কয় রাকাত নামাজ রয়েছে, ঈশার নামাজের ওয়াক্তের মধ্যে কয় রাকাত নামাজ রয়েছে। প্রথমে আমরা আলোচনা করে নেই ফজরের ওয়াক্তের নামাজের মধ্যে কয় রাকাত নামাজ রয়েছে। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত ফরজ। ফরজ মানেই তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, বান্দার জন্য আবশ্যকীয় একটা বিষয়। না পালন করলে কবিরা গুনাহ হবে। সে 1 ওয়াক্ত নামাজ বিনা ওজরে ছেড়ে দিলে তার লক্ষ কোটি বছর জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুমগুলো বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। জোহরের নামাজ হলো 10 রাকাত, 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, 4 রাকাত ফরজ। ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এরপরে অনেক সময় আমরা 2 রাকাত নফল পড়ে থাকি, এটা নফল পড়া যায়। মূলত 10 রাকাতেই নামাজ। আসরের নামাজ কোনো ফুকায়ে কেরাম বলেন 8 রাকাত, 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা আর 4 রাকাত ফরজ। এই ফরজটা আদায় করতেই হবে। গায়রে মুআক্কাদা কেউ যদি না আদায় করে তাহলে তার গুনাহ হবে না, তবে আদায় করলে অনেক সওয়াব হবে। মাগরিবের নামাজ 5 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এরপরে আমরা অনেকেই নফল পড়ে থাকি, নফল পড়া যায়, কোনো সমস্যা নাই। নফল পড়লে আল্লাহ তাআলা অনেক সওয়াব দান করবেন। ঈশার নামাজ 9 রাকাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এরপরে 3 রাকাত পড়তে হয় বিতরের নামাজ, যেটা ওয়াজিব। বিতরের নামাজের মধ্যে শেষ রাকাতে দোয়া কুনুত পড়তে হয়, দোয়ায়ে কুনুত পড়াও ওয়াজিব। বিতরের নামাজের আগেও নফল নামাজ আদায় করা যায়, বিতরের নামাজের পরেও নফল নামাজ আদায় করা যায়। জুমার নামাজ 10 রাকাত, 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, এরপরে 2 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। এই মোট 10 রাকাত। আরও আমরা অনেক কিতাবাদির মধ্যে পাই যে প্রথমে যে দুখুলুল মসজিদ পড়তে হয়, এরপরে আবার 2 রাকাত ওয়াক্তের সুন্নত পড়তে হয়। এগুলা পড়া যায়, কোনো সমস্যা নাই। আপনি এই প্রত্যেক নামাজই যথাযথভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আদায় করুন। আর নামাজের পর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বিকভাবে আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।